আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের ত্রিকোণমিতি 9.1 আজকে কিন্তু আমরা 5 নাম্বার নিয়ে আলোচনা করব। আমরা 5 নাম্বার অঙ্কটা দেখে নিচ্ছি। 5 নাম্বার অঙ্কে বলছে এ বি সি সমকোণী ত্রিভুজে কোণ বি কোণটি সমকোণ tan a সমান √3 হলে 3√3 sin a cos a সমান সমান 3/4 এর সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাদের এইটুকুর মান আসবে 3/4। এটা কি সত্য না মিথ্যা আমরা যাচাই করব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা 5 নম্বর অঙ্কটা করা শুরু করতেছি। 5 নম্বরে দেওয়া আছে tan a সমান সমান √3। এখন এই আমরা কিন্তু জানি tan থিটা সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি। tan থিটা সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি। অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এই বি আমরা প্রথমে এটাকে এ দিচ্ছি, এটাকে বি দিচ্ছি, এটাকে সি দিচ্ছি। এই বি কোণটা কিন্তু আমাদের সমকোণ। এখন এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এখন আমরা এ বির মানটা, এটা কিন্তু লম্ব, বিসিটা কিন্তু ভূমি, আর এসিটা কিন্তু অতিভুজ। আমরা জানি tan a সমান সমান অর্থাৎ tan থিটা সমান সমান কিন্তু লম্ব ডিভাইডেড ভূমি, অর্থাৎ এই এর নিচে কিছু নাই মানে 1 আছে। তো এখন আমরা কিন্তু এটা জানতেছি √3, অর্থাৎ এ বিটা লম্ব, এটা হচ্ছে √3, আর বিসিটা হচ্ছে আমাদের ভূমি। এটা কিন্তু এই যে এর নিচে কিছু না থাকা মানে 1 থাকা, এটা কিন্তু আমরা সবাই জানি। অর্থাৎ বিসির মানটা কিন্তু হবে 1। যে কোনো সংখ্যার নিচে কোনো কিছু না থাকলে বুঝতে হবে ওর নিচে 1 আছে। এখন আমরা অর্থাৎ আমরা কিন্তু লম্ব এবং ভূমির মানটা পাইছি। এখন আমরা এসি অর্থাৎ অতিভুজের মানটা বের করব। অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব? একটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ পিথাগোরাসের সূত্র। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখন আমরা মান বসায় দিব। এসি স্কয়ার, এবির মানটা কিন্তু আমাদের √3, আমরা √3 লিখবো, উপরে স্কয়ার দিয়ে দিব, প্লাস বিসির মানটা কিন্তু 1, তার উপরে আমরা স্কয়ার দিব। এখন এসি স্কয়ার সমান সমান আমাদের এখানে আসতেছে, এই রুট আর স্কয়ারটা কাটা যাবে, অর্থাৎ 3 হবে, প্লাস এখানে 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়। অর্থাৎ এসি স্কয়ারটাকে যদি আমরা ওই পাশে পার করি তাহলে কিন্তু 3 আর 1 যোগ করলে 4 হবে, এবং রুটটাকে পার করার জন্য স্কয়ারটাকে পার করার জন্য আমাদের রুট হবে, অর্থাৎ √4 হবে। এসির মানটা আসবে আমাদের +-2। আমরা শুধু +2টাকে রাখবো, কারণ আমাদের এখানে মাইনাস মানের কোনো গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ আমরা কিন্তু এসির মান পাইছি 2। আমরা কিন্তু লিখলাম এসির মান হচ্ছে 2। অর্থাৎ এবি সমান সমান কিন্তু আমাদের √3, অর্থাৎ লম্ব সমান সমান আমরা √3, ভূমি বিসি সমান সমান 1, এবং অতিভুজ এসি সমান সমান 2। এখন আমাদের মান বের করতে হবে হচ্ছে সাইন এ এবং কজ এর মানটা বের করতে হবে। সাইনের মানটা আমরা বের করব সাইন এ। আমরা জানি সাইন সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ আছে, লবণটা হচ্ছে আমাদের লম্ব, আর আসেতে হচ্ছে অতিভুজ, অর্থাৎ এসি অতিভুজ 2। অর্থাৎ আমাদের লম্বটা √3 আর অতিভুজটা হচ্ছে আমাদের 2। একইভাবে আমাদের যদি কজের মানটা বের করি, কজের মানটা আসবে হচ্ছে কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমিটা হচ্ছে আমাদের 1 আর অতিভুজটা কিন্তু আমাদের 2 আমরা বের করেছি। আচ্ছা, এখন আমরা সরাসরি লেফট সাইড অর্থাৎ অঙ্কের যে অংশটা আমাদের এই যে √3 সাইন এ কজ এ, এটুকু অংশ তুলে নিব। LHS আমরা তুলে নিলাম √3 সাইন এ কজ এ, √3 সাইন এ কজ এ। এখন আমরা কিন্তু মান বসাবো। √3 লিখলাম, সাইনের মানটা হচ্ছে আমাদের √3/2, এর মাঝে কিন্তু ইন্টু, এর মাঝে ইন্টু, কজ এর মানটা কিন্তু আমাদের 1/2।
অর্থাৎ আমরা √3 এবং 3 গুণন করলে কিন্তু আমরা 3 পাবো, বা দুইটা √3 গুণন করলে কিন্তু অটোমেটিক √3 উপর স্কোয়ার হয় আর স্কোয়ার রুট কেটে যাবে, অর্থাৎ আমাদের একটা 3 থাকবে। আর 1 এর সাথে 3 গুণন করলে কিন্তু 3 হবে, আর 2 গুণন করলে আমাদের 4 হবে। অর্থাৎ আমরা কিন্তু 3/4 অ্যান্সারটা নিয়ে আসতে পারছি। আমাদের কিন্তু এখানে বলছিল যে প্রমাণ করো, মানে এর √3 sin a cos a সমান সমান 3/4 এর সত্যতা যাচাই করো। আমরা কিন্তু সত্যতা যাচাই করতে পেরেছি। আমরা এখানে লিখতে পারি সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং